রোজকার রান্নার থেকে আজকের রেসিপি নিরামিষ আলুর চপ, পেঁয়াজ রসুন ছাড়া। আজ রান্না করব নিরামিষ আলুর চপ, একদম পেঁয়াজ রসুন ছাড়া। তো আমি এখানে আলু নিয়েছি, আলুটাকে সিদ্ধ করে মেখে নিয়েছি। আলু লাগবে, আলু, খোলায় ভাজা বাদাম, পোস্ত, এরকম ছোট ছোট করে শুকনো লঙ্কা কেটে নিয়েছি কারি পাতা, আদা কুচি, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, কসুরি মেথি, গোলমরিচ, শাহি গরম মশলা আর পিটুরির জন্য কর্নফ্লাওয়ার। তো এই দিয়ে আমি আজ বানাবো নিরামিষ আলুর চপ। কড়াইটা গরম হয়ে গেছে, এখানে আমি 1 চামচের মতন তেল দিয়ে দিলাম, বেশি তেল দিব না। তাতে আমি দিয়ে দিব এখন শুকনো লঙ্কা কুচি করে নিয়েছি, শুকনো লঙ্কাটা, আর তাতে দিয়ে দিব কারি পাতা। এখন আমি তাতে দিয়ে দিব যে আলু মেশ করে রেখেছিলাম, এই আলুটা। তাতে দিয়ে দিব এই যে খোলায় ভাজা বাদামটা, দিয়ে দিব ধনে পাতা, আদা, কাঁচা লঙ্কা আর স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে তারপরে একটু দিয়ে দেবো শাহি গরম মশলা, সামান্য, বেশি না, জাস্ট মানে কসুরি মেথি দিয়েছি তো বেশি লাগবে না, এই আধা চামচেরও কম দিয়ে দিলাম। আর দিয়ে দেবো কয়েকটা গোলমরিচ, একটু প্রেস করে কয়েকটা গোলমরিচ দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। ওই দিন চিংড়ির কাটলেট দেখিয়েছিলাম, তো একজন আমার পরিচিতি, সে নিরামিষ খায়, সে বললো খালি মাছ মাংস কেন দেখাও, একটু নিরামিষ তো দেখাতে পারো। তো তাই আজকে ভাবলাম অনেকেই তো নিরামিষ খায়, তো এটা একদম পেঁয়াজ রসুন ছাড়া, তো নিরামিষ আলুর চপ। এটা মিশুক, তারপরে আমি এখানে দিয়ে দিব এখন পরিমাণ মতন অল্প কসুরি মেথি, একটু হাতে প্রেস করে একটু কসুরি মেথি দিয়ে দিলাম। এগুলি মুখরোচক খাওয়ার, যার যেমন ভালো লাগে সে তেমনই দিতে পারে। এখন আমি এটাকে অফ করে দিব, দিয়ে এটা ঠান্ডা হোক, তারপরে আমি চপ করব। এখানে আমি এরকম করে একটা পিটুরি গুলে নিয়েছি, এরকম একটু ভারী ভারী করে, কর্নফ্লাওয়ার দিয়ে, লবণ হলুদ দিয়ে। আর এখন আমি আলুটাকে এই যে ঠান্ডা করে মেখে নিলাম, মেখে এটাকে আমি এরকম গোল গোল ছোট ছোট করে করব। আলু তো ভিতরে কিছু নেই, বেশি আলু লাগবে না, তো এরকম ছোট ছোট করে এরকম গোল গোল করে এরকম একটু চ্যাপটা করে করে করব চপটা, করে এরকম পিটুলিতে চুবিয়ে ভেজে নিব। তো এখন আমি এইগুলি সবগুলি করে নিই ছোটো ছোটো করে, এগুলি বেশি বড় ভালো লাগে না, এরকম নিরামিষ আলুর চপ, তো ছোটো ছোটো এরকম চ্যাপটা করে নিই। এখন আমি এই যে চপগুলি বানিয়ে নিয়েছি, এটা আমি এরকম পিটুলিতে ভিজিয়ে এইভাবে, বেশি ভারী করে না, অল্প কোট করে এরকম করে ভেজে নিব। মিডিয়াম আছে 2 পিঠ সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। তেলটাও মোটামুটি গরম হয়ে গেছে, এরকম 2 পিঠ লাল লাল করে ভেজে নিই সবগুলি। এইভাবে দিয়ে তার উপর আমি একটু পোস্ত, উপর থেকে একটু পোস্ত এরকম করে ছিটিয়ে দিব, তো পোস্তের গন্ধটা একটু ভালো লাগে। তা আমি সেটা পিটুলিতে দিতে পারতাম, কিন্তু পিটুলির থেকে না এরকম দিয়ে দেখো বেশি ভালো লাগে, একটু গন্ধ গন্ধ হয়। তো এরকম করে আমি সবগুলি চপ 2 পিঠ লাল লাল করে মিডিয়াম আঁচে ভেজে নিই। এই যে চপগুলি 2 পিঠ আমি মিডিয়াম আঁচে আস্তে আস্তে ভেজে নিলাম, 2 সাইডে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি উঠিয়ে নিই। যে পোস্তটা যে দিয়েছিলাম, যে পোস্তটা উপরে লেগে আছে, খাওয়ার সময় পোস্ত ভাজার গন্ধটা সুন্দর হয় না, তো এখন আমি সবগুলি চপ উঠিয়ে নিই। এই আমাদের হয়ে গেল নিরামিষ আলুর চপ।